স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। 1 × 4 = 4। ক. আয়োডিন একটি প্রাকৃতিক না কৃত্রিম উপাদান? সঠিক উত্তর হবে প্রাকৃতিক। খ. অসুস্থ ব্যক্তিকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসা না ঘরে আবদ্ধ রাখা প্রয়োজন? সঠিক উত্তর হবে প্রাথমিক চিকিৎসা। গ. আকাশে বজ্রপাত হলে খোলা মাঠে না নিরাপদ স্থানে থাকতে হবে? সঠিক উত্তর হবে নিরাপদ স্থানে। ঘ. জনবহুল স্থানে ধূমপান করা উচিত না উচিত নয়? সঠিক উত্তর হবে উচিত নয়। 2. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1.5 × 4 = 6। ক. আবর্জনা ড্যাশ জায়গায় ফেলা উচিত? এখানে শূন্যস্থানে বসবে নির্দিষ্ট। খ. বালক ও বালিকাদের জন্য ড্যাশ শৌচাগার রাখার প্রয়োজন? এখানে শূন্যস্থানে বসবে আলাদা। গ. দূষিত জল ড্যাশ করবে না? এখানে শূন্যস্থানে বসবে পান। ঘ. লবণ পাত্রের মুখ সর্বদা ড্যাশ করে রাখতে হবে? এখানে শূন্যস্থানে বসবে বন্ধ। 3. বাক্যটি সত্য বা মিথ্যা লেখো। 1 × 4 = 4। ক. খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়, এটি হবে সত্য। খ. আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত নয়, এটি হবে মিথ্যা। গ. অ্যাথলেটিক্স স্বাস্থ্যের পক্ষে ভালো, এটি হবে সত্য। ঘ. বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার করা উচিত, এটি হবে মিথ্যা। 4. একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। 2 × 4 = 8। ক. নলকূপের চারপাশ কী রকম রাখতে হবে? উত্তর পরিষ্কার পরিচ্ছন্ন। খ. আয়োডিনের অভাব কি কি ক্ষতি হয়? উত্তর বুদ্ধির বিকাশ কম হয় ও গলগণ্ড হয়। এগুলো কিন্তু সব আয়োডিনের অভাবেই হচ্ছে। গ. বাসি খাবার খেলে কি হয়? উত্তর পেটের অসুখ। ঘ. একটি যোগাসনের নাম লেখো। উত্তর উৎকটাসন। 5. সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। ক. মুণ্ডকাসনের 3টি উপকার লেখো। উত্তর 1 নাম্বার হাঁটুর ব্যথা হতে দেয় না। 2 নাম্বার পায়ের পেশির দুর্বলতা দূর করে। 3 নাম্বার গোড়ালির সচলতা বৃদ্ধি করে। খ. শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রীর কাজের বর্ণনা করো। উত্তর 1 নাম্বার স্বাস্থ্যবিধান সামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সহায়তা করতে হবে। 2 নাম্বার সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানানো দরকার। 3 নাম্বার প্রার্থনার সময় সব পড়ুয়াদের দাঁত, নখ, চুল, পোশাক, চোখ ইত্যাদি পরিচ্ছন্ন আছে কিনা যাচাই করা। গ. বন্যার সময় তোমাদের কি কি করা উচিত? উত্তর 1 নাম্বার শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে। 2 নাম্বার ব্যাটারি চালিত রেডিও ব্যবহার করতে হবে। 3 নাম্বার মাইক দিয়ে খবরাখবর জানাতে হবে সবাইকে। 4 নাম্বার নিরাপদ পানীয় জল আমদানি করতে হবে। 6. নিচের প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। ক. খেলাধুলা করা প্রয়োজন কেন? উত্তর শরীর ও মন ভালো রাখার জন্য। খ. ছবি আঁকতে কি কি জিনিসের প্রয়োজন? উত্তর খাতা, পেন্সিল, রং ইত্যাদি। গ. তোমার জানা একটি হাতের কাজ করতে কি কি জিনিসের প্রয়োজন তা লেখো। উত্তর কাগজের বাড়ি তৈরির জন্য কাগজ, পেটি ও শোলা দরকার। 7. নিচের ছবিটি সুন্দর করে রং করো। 5 + 5 = 10। দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, যেখানে একটা গাছের ছবি রয়েছে, তার পাশে রয়েছে একটা স্কুল বা বাড়ি। তো তোমরা সেটা খুব সুন্দরভাবে রং করবে। রঙগুলো এমনভাবে করবে যাতে দাগের বাইরে যেন রঙটা না বেরোয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।